কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং মালদার রতুয়া গ্রামীণ হাসপাতাল, দুই সরকারি হাসপাতালের দুটো ঘটনা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে বলে অভিযোগ চিকিৎসকদের একাংশের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তবে অনেকে বলছেন এই দুটো ঘটনারই একটা উল্টো পিঠ আছে। এই দুটো ঘটনায় সরকারি হাসপাতালে পরিকাঠামোর বেহাল দশাটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কোথাও রোগী মৃত্যুতে উঠল বেড না পাওয়ার অভিযোগ, তাও আবার মেডিকেল কলেজে। কোথাও রোগীর হাতে সেলাই করার সুতো কিনে আনতে হলো রোগীরই আত্মীয়দের। শুনতে অবাক লাগলেও এটাই নাকি বাস্তব। মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে আঙুলে ক্ষত নিয়ে এসেছিলেন এক রোগী। সেলাই করার প্রয়োজন থাকলেও সেই সুতোটুকু ছিল না এই সরকারি হাসপাতালে। শেষ অবধি বাইরে থেকে তা কিনে আনতে হয় রোগীর পরিবারকেই। আর ততক্ষণ হাতে ক্ষত নিয়ে ঠায় বসে রোগী। এরপর রোগীর সঙ্গে থাকা লোকেরা চিকিৎসককে হুমকি দেন বলে অভিযোগ। সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই, এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে ওগুলোকে সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এর 3 দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। কোনো চিকিৎসক তাকে দেখেননি বলে অভিযোগ ওঠে। সোমবার সুপ্রিম কোর্টে সেই প্রসঙ্গ ওঠে। A patient died because he was not provided bed. He was critical. No doctor attended. No, my lords, these allegations cannot be made, my lord. These allegations cannot be made, my lord. এরপর সাগর দত্ত হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তার ও নার্সদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাগুলিকে হাতিয়ার করে জুনিয়র ডাক্তাররা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন এবং আবার কর্মবিরতিতে চলে গেছেন। আর এখানেই অনেকেই একসুরে বলছেন, একদিকে সরকারি হাসপাতালের দুর্বল পরিকাঠামো, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। দুয়ের কপিত গিয়ে পড়ছে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া সাধারণ মানুষের ওপর। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গরিব মানুষকে। আর কতদিন আন্দোলনকারী ডাক্তার এবং রাজ্য সরকারের দড়ি টানাটানির চিড়েচাপটা হবেন তারা? আমরা তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আবার তারা আরেকবার রিকনসিডার করুক, তারা কাজে ফিরুক, রুগীদের কথা ভেবে, সামনে পুজো আছে, গরিব মানুষদের কথা ভেবে তারা তাদের এই সিদ্ধান্ত রিকনসিডার করুক। নিরাপত্তা, সুরক্ষা, অন্যান্য যে সমস্ত দাবিগুলো, যে দফাগুলো, তার মধ্যে একটা দুটো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন একটু মেনে নিন না, একটু দ্রুততায় কাজ করুন না, তাহলেই তো চিকিৎসকদের সুবিধা হয়। কর্মবিরতি তারা করেছেন, বাধ্য হয়েই করেছেন, এটাও যেমন সত্য। আমার ধারণা সরকার এবং চিকিৎসক উভয় পক্ষ আবার বসুন, বারবার বসুন, মানুষকে রেহাই দিন। পরিসংখ্যান বলছে আরজিকর হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে 7,000 রোগী আসেন। এসএসকেএম হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে 8 থেকে 9,000 রোগী আসেন। এনআরএস হাসপাতালে আউটডোরে প্রতিদিন গড়ে 6,000, ন্যাশনাল হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে 5,000 এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে 7 থেকে 8,000 রোগী আসেন। যেসব দাবি এদের আছে সেই দাবির মধ্যে তো নিরাপত্তার দাবি একটা বিরাট বড় দাবি। হয়তো তারা যেটা আশা করেছিলেন প্রশাসনের কাছ থেকে হয়তো সেটা পাননি, সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালের কাজ চালু রেখেও আন্দোলন করা যায়, যে আন্দোলন আমরাও করছি, তারা আরো বেশি করতে পারে। এটা করলে বেশি ভালো হতো, ইম্প্যাক্ট আরো বেশি হতো সোসাইটির উপরে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হোক বা সরকারি হাসপাতালের অপ্রতুল, অপর্যাপ্ত, দুর্বল পরিকাঠামো, ভোগান্তির শিকার সাধারণ মানুষগুলোর কথা কেউ কি কোনোদিন ভাববে? উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।